আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা একটি অটোকাট চার্জিং সার্কিট নিয়ে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন এটা চার্জিং সার্কিট। এই সার্কিটে সকল কিছু এখানে লেখা আছে, তারপরে অনেকে আমরা এটা সেট করতে পারি না। তো চলুন দেখি এটা আসলে কীভাবে সেট করতে হয়। হ্যাঁ, তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা সার্কিটটা হাতে নিলে এই দেখবো একটি আইসি দিয়ে কিন্তু এই সার্কিটটা করা। ঠিক আছে, সার্কিটটা কিন্তু মোটামুটি ভালো মানের আর কি। হ্যাঁ, এর সাথে ভালো সার্কিট আছে। তো দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু লেখা আছে, যেমন এখানে আছে ব্যাটারি ইন প্লাস মাইনাস, তারপরে এটা এখানে লেখা আছে হচ্ছে 12 ভোল্ট। 12 ভোল্ট এসিও আছে। 12 ভোল্ট এসি হচ্ছে দুইটা, মানে হচ্ছে যে দুটা মেন লাইন আর কি। আর কমন হচ্ছে মাঝখানে তার অ্যাডাপ্টার যেটা থাকে, অর্থাৎ আমি দেখাচ্ছি এই যে সাদাটা হচ্ছে কমন, আর এই দুটা হচ্ছে যে আমাদের দুই সাইডের লাইন, অর্থাৎ 12 লাইন দিলে এই জায়গায় দেওয়া যাবে। ঠিক আছে, আর সাইডে দেখতে পাচ্ছেন যে আউটপুটে এখানে হবে বি মাইনাস দেওয়া আছে, বি প্লাস এখানে লাগালেই হবে। আর এটা যদি কেসিংয়ের ভিতরে লাগাই যদি কেউ, যার কারণে দেখুন এখানে কিন্তু এলইডি লেখা আছে, পাওয়ার এলইডি, অ্যান্ড দেখুন এখানে লেখা আছে যে চার্জ ফুল এলইডি। দুটো এলইডি লাগালে কিন্তু সুন্দরভাবে গ্রো করবে। সো এখানে লাল এলইডি এবং এখানে সবুজ এলইডি আমাদের লাগাতে হবে, এবং সকল কালেকশনগুলো খুব সুন্দরভাবে ঝালাই করে নিতে হবে। সো আমি একটা একটা করে কালেকশন লাগিয়ে নিচ্ছি, তো দেখি কীরকম কাজ করে। আমি আপনাদেরকে পুরো সেটআপ আসলে দেখাবো যে কীভাবে কী। আর এটা কিন্তু সরাসরি লাগাইলে হবে না, সরাসরি লাগালে কিন্তু ব্যাটারি ফুল চার্জ হবে না। এটার একটা ভোল্টেজ আছে, ভোল্টেজটা এই যে এটা ঘুরিয়ে মানে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা ঘুরিয়ে যে আসলে কত ভোল্ট দিতে হবে, কত ভোল্ট দিলে ব্যাটারিটা আসলে ফুল চার্জ হবে সেটা আমি বলে দিব। ঠিক আছে, তো চলুন আমি এটা ঝালাই করে নিই। ঝালাই করার পরে আসছি ভিডিওতে। তো সবগুলো তার আমি ঝালাই করা হয়ে গেছে। এখন এটা আমরা চেক করব। তো লাইন দেই, লাইন দেওয়ার পরে কিন্তু লাইন চলে আসছে। আর আমি বলছিলাম যে এটা একটা ভোল্টেজ অ্যাডজাস্ট করতে হয়। তো এটা হচ্ছে যে 14.5 ভোল্ট পর্যন্ত রাখতে পারেন। এখন ব্যাটারির অ্যাম্পিয়ারের উপর নির্ভর করে, যদিও এটা আমার ব্যাটারিটা হচ্ছে যে প্রায় 13 অ্যাম্পিয়ারের মতো, মানে দুইটা ব্যাটারি মানে এক জায়গায় করা আর কি, 7 অ্যাম্পিয়ার করে 14 অ্যাম্পিয়ার আর কি। হয়তো আমার ওই ব্যাটারিগুলো অনেক আগের, 14 অ্যাম্পিয়ার নাই আর কি মনে হয় আমার। তো আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। কালেকশনগুলো কিন্তু খুব সহজ। আর একটা বিষয় হচ্ছে যে এই যে আউটপুটের লাইন যে আছে, যখন আপনি চার্জে দিবেন তখন কিন্তু আউটপুটের লাইনে কোনো ভোল্টেজ থাকবে না, অর্থাৎ এই যে ব্যাটারির যে আউটপুট আছে এই জায়গায় কোনো ভোল্টেজ থাকবে না যখন আপনি চার্জ করবেন। আর যখন চার্জ করবেন না, অর্থাৎ কারেন্ট ধরেন চলে গেছে, তখন দেখবেন ব্যাটারি আউটপুট লাইন চলে আসছে। তো আমি যেহেতু একা একা ভিডিও করতেছি, সেহেতু আমি আসলে আপনাদেরকে দেখাতে পারতেছি না ওইরকমভাবে, তারপর আমি চেষ্টা করতেছি। তো দেখুন এখন কিন্তু কোনো ভোল্টেজ নাই। এখন আমি যদি লাইনটা খুলে দেই, কারণ আমি লাইনটা অফ করে দিলাম, কারেন্ট চলে গেছে ধরেন। এখন যদি আমি দিই তাহলে দেখুন আমার কিন্তু 11.5 ভোল্ট শো করছে। আমার ব্যাটারিতে চার্জ অনেক কম, যার কারণে 11.5 ভোল্ট 1 ভোল্ট দেখাচ্ছে এরকম। 11 ধরা লাগে, অ্যারাউন্ড 11 ভোল্ট আছে আর কি, এটা ধরতে হয়। যারা ডিজিটাল মিটার ব্যবহার করেন তারা হয়তো বোঝেন। অ্যানালগ মিটারে কিন্তু পারফেক্ট ভোল্টেজ দেখায়, কিন্তু ডিজিটালগুলোতে আসলে সবসময় অ্যাকুরেট ভোল্টেজ আমি পাইনি আর কি। আর আমারটা হচ্ছে কম দামি মিটার, যার কারণে হয়তো সমস্যা হতে পারে। তো চাইলেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ব্যাটারি কালেকশন দিয়েছি দেখুন। আর ফুল চার্জ হলে দেখেন আমি দুটো ইন্ডিকেটর লাগিয়েছি, একটা লাল একটা সবুজ। যখন চার্জ হবে তখন লালটা জ্বলবে, এবং ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি সবুজ কালার বাল্বটা জ্বলে উঠবে আর কি। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।